আরো কোনো আভূষণ আছে নাকি যা নিচে ফেলে রামকে পথ দেখাতে পারবে? বলেছিলাম না তুমি কোথায় আছো সেটা জানতেও পারবে না তোমার রাম। দেখো এই বিশাল সাগর, কেমন করে একে পার করবে তোমার রাম? না দিক নির্ণয় করতে পারবে, না দূরত্ব। লঙ্কেশের সাম্রাজ্যে তোমাকে স্বাগত সীতা। পাথর দিয়ে নয়, শুদ্ধ স্বর্ণ দিয়ে নির্মিত এই লঙ্কা। এখানে চারিদিকে আমার সৈন্য আছে, পাহারা দেয় তারা। এখানে সাগরও আমার দাস হয়ে আছে। তোমার কি মনে হয় এখানে আসতে পারবে তোমার রাম? উদ্ধার করে নিয়ে যাবে তোমায়? লঙ্কেশকে নাগমাতা সুরসার প্রণাম। আপনার সাগর সুরক্ষিত। জানি আমি সুরসা। এইভাবেই নিজের কর্তব্যের পথে অবিচল থাকো। ও হলো সুরসা, যেখানে আসে তাকে গ্রাস করে। আর তুমি নিশ্চয়ই জানো, নাগ যাকে গ্রাস করে তার কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। এই পক্ষীদের দেখে নতুন করে আশার ডানা মেলো না সীতা। রাবণের অধিকৃত এই সাগরে পক্ষীরা আসতে পারলেও পার করতে পারে না। রাহুর মাতা আর আপনার দাসী সিংহিকার প্রণাম গ্রহণ করুন লঙ্কেশ। দেখলে তো রাবণের শক্তি। রাবণের লঙ্কাকে, যেখানে ঈশ্বরও পদার্পণ করার আগে আমার অনুমতি নেন, কি করে আসবে ওই তুচ্ছ বনবাসী এখানে? আর কি করে খুঁজে পাবে তোমাকে? এখানে ধরিত্রী থেকে শুরু করে আকাশ সবাই আমার দাস। মৃত্যু ঘটবে ওই বনবাসীর তোমাকে খোঁজার চেষ্টা করতে করতে। যে শ্রীরাম কতজনকে সাগর পার করিয়েছেন, তিনি নিজের সীতার জন্য এই সাগর অবশ্যই পার করবেন। যার স্পর্শে শিলাতেও প্রাণ চলে আসে, তাকে এই সাগর স্বয়ং পথ দেখাবে। সীতার বিশ্বাস দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে, কিন্তু ওর কষ্ট দেখে মন ব্যাকুল হয়ে ওঠে মহাদেব। এমন জটিল সুরক্ষা বলয় ভেদ করে রাম সীতাকে কিভাবে উদ্ধার করবেন?
সংসারে সর্বত্র রাবণের দাসেরা রয়েছে। তারা সকলেই অত্যন্ত শক্তিশালী আর মায়াবী। সকলেই রাবণের কথা মেনে চলে। এই অবস্থায় লঙ্কায় প্রবেশ করা আমার অসম্ভব বোধ হচ্ছে। দেবী, পাপ আর অধর্মের সাগর যতই অপার, যতই গভীর হোক না কেন, পুণ্য আর সত্য একদিন তা পার হতে সক্ষম হয়। দেবী সীতার ভালোবাসা আর বিশ্বাসের কারণে শ্রীরামও এই দুর্গম সাগর পার করার কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে পাবে। লক্ষণ, আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে। লক্ষণ, দাদা সাবধান। বনবাসের দুঃখ সমাপ্ত হল। স্বর্ণলঙ্কা তোমায় অনন্ত সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত। আমি জানতাম যে এক তীরে দুটি লক্ষ্যভেদ তো জ্যেষ্ঠ ভ্রাতা রাবণই করতে পারেন। আমার আর আমার পুত্রের প্রতিশোধের পাশাপাশি উনি নিজের প্রতিকারও করে নিয়েছেন। পুষ্পক, লঙ্কেশ কোথায় যাচ্ছেন? পুষ্পক, শ্রীরাম। ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, কিন্তু ভয়ও পাচ্ছ না আর চিৎকারও করছো না। তোমরা কারা যারা আমাকে ভয় পাচ্ছ না? ভয়ও যাকে দেখে ভয়ভীত হয় সে তোমায় দেখে ভয় পাবে কেন রাক্ষস? ভালো করে দেখো, ইনি হলেন সেই যিনি সহস্র হাতির শক্তি সম্পন্ন তারকার বধ করেছিলেন, অতি বলশালী বিরাধের সংহার করেছিলেন, খর আর দূষণ সহ 14 সহস্র রাক্ষসকে কালের ভোজ বানিয়ে দিয়েছেন। তাই যিনি সিংহের শিকার করেন সে তোমার মতো ইঁদুরকে দেখে ভয় পাবে কেন? আমাকে শেষ করা অত সহজ না। আমাকে তখনই মারতে পারবে যখন আমার এই মুষ্টি খুলবে, আর আমার এই মুষ্টি কিছুতেই খুলবে না। চলো দাদা, আমরা এই সমস্যাকে সমূলে বিনাশ করি। কে বলেছে যে আমরা তোমার মুঠো খুলতে চাই? আমরা তো সেই হাতই কেটে ফেলবো যে হাতের সঙ্গে তোমার এই মুঠো জুড়ে আছে।
লক্ষণ, হে রাম, হে লক্ষণ, আপনার এই তীর আমাকে মুক্তি দিতে পারবে না। আমার মুখ্য লাভ কেবল অগ্নি দ্বারাই সম্ভব। তখনই আমি এই নারকীয় জীবন থেকে মুক্তি পেতে পারি, আর তখনই আমি দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারবো। সীতা? দাদা, ও মায়াবী, আমাদের সঙ্গে ছলনা করছে। ওর এখনই বিনাশ করি আমরা। দাঁড়াও লক্ষণ, ও সীতাকে চেনে। তুমি কি করে জানো যে আমরা সীতাকে খুঁজছি? তুমি কি জানো সে কোথায় আছে? আমার এই শরীর রাক্ষসের হতে পারে, কিন্তু আমি প্রকৃতপক্ষে একজন গন্ধর্ব। আমার নাম ছিল ধানু। আমি ভীষণ শক্তিশালী ছিলাম, আর সেই শক্তির ওপর নির্ভর করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ঋষি মুনিদের জীবন অতিষ্ঠ করে রাখতাম। কিন্তু একদিন নিজের অজান্তে আমি ঋষি স্থূলশিলাকে ভয় দেখিয়েছিলাম। উনি আমাকে এই রূপে পরিবর্তিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। ক্ষমা চাইতে উনি মুক্তির পথ হিসেবে বলেছিলেন, যখন শ্রীরাম তার ভাই লক্ষণের সঙ্গে দেবী সীতাকে খোঁজার উদ্দেশ্যে আসবেন, তখনই আমার মুক্তি হবে। রূপ চলে গিয়েছে, কিন্তু শক্তির অহংকার এখনো যায়নি। ইন্দ্রদেবকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলাম। যখন ওনার বজ্রের প্রহারে আমার মাথা যখন আমার পেটে ঢুকে যায়, তখন থেকে এই ধানু কবন্ধে পরিণত হয়েছে। বহু বছর ধরে আমি আমার মুক্তিদাতা শ্রীরামের পথ চেয়ে বসে আছি। তাহলে আমার সীতা কোথায় আছে আমায় বলে দাও। বলো সে কোথায় আছে, কোন অবস্থায় আছে। তার জন্য আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তখনই আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে আপনাকে পথ বলে দিতে পারবো। শীঘ্রই আমাকে জীবন্ত জ্বালিয়ে মুক্ত করুন শ্রীরাম। না, কাউকে জীবিত দাহ করা মহাপাপের শ্রেণীতে পড়ে। এ আমি করব না। কারোর কষ্টের বিনাশ করা পাপ নয়, পুণ্য হয় শ্রীরাম। আর বিলম্ব করবেন না, আমাকে মুক্ত করুন, যাতে আমি আপনাকে দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারি। এ হলো অশোক বাটিকা সীতা। এখানে দেবতারাও পদার্পণ করে না। এটাই ভাবছো তো যে লঙ্কার প্রাসাদে না নিয়ে গিয়ে তোমাকে এই বাটিকায় কেন এনেছি? এসো, তোমাকে কারণটা দেখাচ্ছি। দেখো, দেখো নিজের প্রতিবিম্ব। বনবাসের কষ্টে তোমার রূপের কি অবস্থা হয়েছে। এই মলিন বসন পরিহিতা সীতা সেই সীতা নয় যার পরিপূর্ণ সৌন্দর্য আমি মিথিলায় দেখেছিলাম, যাকে না পাওয়ার আক্ষেপ আমাকে আজও কুড়ে কুড়ে খায়, যা আমি আজও ভুলতে পারিনি। লঙ্কার প্রাসাদে ধুলায় মলিন সীতা নয়, স্বর্ণের মতো উজ্জ্বল সীতা যাবে। সুন্দর আভূষণ আর বস্ত্রের দ্বারা সজ্জিত সীতা লঙ্কার মহারানী রূপে আমার সঙ্গে এখান থেকে অশোক বাটিকা থেকে যাবে। সীতা শুধু শ্রীরামের সঙ্গে যাবে। যতক্ষণ এই সীতার শরীরে প্রাণ আছে, ততক্ষণ এই শরীরের প্রতিটি কণায় শুধু রাম আছেন। তোমার এই কথাগুলো খারাপ লাগলো না আমার?
আমি বুঝি এ বিচ্ছেদের যন্ত্রণা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু আমায় বিশ্বাস করো, অশোক বাটিকার এই সৌন্দর্য তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আর একবার যদি তুমি লঙ্কার মহারানী হও, তাহলে তোমার এই দুঃখের আর কোনো কারণই থাকবে না। আমি জানি অনেক বড় সিদ্ধান্ত, তাই কিছু সময়ের জন্য তোমায় একা থাকতে দিচ্ছি। আজকের রাত্রি আমাদের কাল রাত্রি হবে। কাল হয় তুমি আমার ইচ্ছা মেনে নেবে, আর নয়তো তোমাকে বাধ্য করার কোনো না কোনো পথ আমি খুঁজে নেব। লঙ্কেশকে প্রসন্ন করার দায়িত্ব এবার তোমাদের। ত্রিজটাকে বলো যত শীঘ্র সম্ভব সীতাকে প্রস্তুত করতে। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে ঋষি মাতঙ্গের আশ্রম আছে। মহাতপস্বিনী শবরী বহু বছর ধরে আপনার অপেক্ষা করছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। রাম, যাদের মুখে রাক্ষসদের বিজয়ের আনন্দ থাকা উচিত, তাদের মুখে প্রশ্নের এই রেখা কেন দেখতে পাচ্ছি আমি? যখন বিজয়ের মূল্য বিজয়ের থেকেও বড় হয়, তখন তার তেজ কিছুটা হলেও কমে যায় পিতা। কিন্তু আপনার ইচ্ছা যদি বাস্তবেই বিজয় লাভ করার হয়ে থাকে, তাহলে আমায় আজ্ঞা দিন। রাম এবং তার ভাই লক্ষণকে আমি আমার পরাক্রমে পরাজিত করে এখানে আপনার সভায় আমি বন্দী বানিয়ে নিয়ে আসব। আপনার পায়ের সামনে পড়ে তারা নিজেদের প্রাণের ভিক্ষা চাইবে। কিন্তু এক শক্তিহীন, এক অবলা স্ত্রীকে এইভাবে ছলনা করে হরণ করা, এটা বিজয় নয় পিতা, কখনোই নয়। আর যে বিজয় বীরত্বের গরিমা নেই, সেই বিজয় আপনাকে শোভা পায় না। মেঘনাদ, আমাকে যুদ্ধনীতি শিখিও না। সাম, দাম, দণ্ড, ভেদ সব নীতি জানা আছে আমার। তোমার জন্মের বহু বহু যুগ আগেই রাবণের বিজয়ের জয়ডঙ্কা বেজেছে সংসারে। এই রাক্ষস সাম্রাজ্যকে স্থাপন করার জন্য না জানি কত যুদ্ধ করেছি আমি, কিন্তু সব যুদ্ধ যুদ্ধভূমিতে হয় না। সীতার হরণ একটা পদ্ধতি, একটা রণনীতি, যা তোমার আয়ু আর অভিজ্ঞতার অনেক ঊর্ধ্বে। তাই বলছি, মৌন থাকো। সীতা লঙ্কার মহারানী হওয়ার যোগ্য, তা সে বরণ করে হোক বা হরণ করে। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে ঋষি মাতঙ্গের আশ্রম আছে। মহাতপস্বিনী শবরী বহু বছর ধরে আপনার অপেক্ষা করছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। রাম,
আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ রঘুনন্দন। আমার সীতার বিষয় কি সংবাদ দিতে পারবেন আপনি? শ্রীরাম, দুষ্ট রাবণ মাতা সীতাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছেন, আর এমন স্থানে নিয়ে গিয়েছেন যেখানে আমার দিব্য দৃষ্টিও পৌঁছবে না। কিন্তু আমি এটুকু দেখতে পাচ্ছি, যে স্থানে গিয়ে আপনি পৌঁছবেন সেখানে সমর্থন এবং সমর্পণ দুই যথেষ্ট পাবেন। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে আপনি বানররাজ সুগ্রীবের দেখা পাবেন, যিনি আপনাকে দেবী সীতার কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। আর এই ঋষ্যমুখ পর্বতে যাওয়ার পথ? আপনি পম্পা সরোবরের দিকে যান, ওখানে ঋষি মাতঙ্গের আশ্রম পাবেন। সেখানে মহা তপস্বিনী শবরী আপনাদের পথ চেয়ে বসে আছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। আর উনি আপনাদেরকে বলবেন যে কাদের সাহায্য এবং সমর্থন আপনারা পেতে পারেন এবং দেবী সীতার কাছে কিভাবে পৌঁছতে পারবেন। লক্ষণ, আমাদের শীঘ্র অতি শীঘ্র মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। আচ্ছা দাদা। আমার রাম, আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন, যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছো দাদা, কিছুক্ষণ এখানে বিশ্রাম নাও, আমি ততক্ষণ। না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরছে অন্য নেত্র বিশ্রাম কি করে নেবে?